রিকশা চলেন চলেন। রিক্সা ডাকলাম আমি আর উঠে গেলেন। একবার তো বলতেও পারতেন যে একসাথে শেয়ার করুন। তো এখন এই বৃষ্টির মধ্যে আমি অফিসে যাব, আপনি লিফটটা একটু আটকাতে পারতেন না? আমি কি লিফটম্যান? অদ্ভুত তো, তার মধ্যে কোনো মানবিকতা নাই। মানবিকতা মানে মানুষের ঝামেলা নিজের ঘাড়ে টেনে নিয়ে আসা না। আপনি একটা অসভ্য, একটা ব্যাককেল। এক্সকিউজ মি? শুনে ফেলছেন যখন এটাও শুনেন। আপনার এই অ্যাটিটিউডের লেভেলটা না কমালে ভালো হয়। আর আপনার এই নৈতিকতার বাণীটা একটু কমাইলে ভালো হয় না? এই লোকটা আবার এইখানে মনে হচ্ছে আমাকে ফলো করে। দোস্ত তোকে দেখে মনে হচ্ছে তুই ওনাকে দেখে প্রচন্ড ক্ষেপে আছিস। এরকম অসভ্য আমি জীবনে দেখি, এতটাই অসভ্য। মেয়েটাকে দেখছিস না, এটার মধ্যে সাংঘাতিক অ্যাটিটিউড প্রবলেম আছে। মনে হয় যেন পুরো দুনিয়াটা কিনে ফেলছে। তুই ওর দেখি নজরে কেন তাকাচ্ছিস? আর তোর করে ভালো লাগছে? দ্যাট ইম্পসিবল। তাহলে বাদ দে, ইগনোর কর বিষয়। বিনা তুই অর্ডার দিল না, অর্ডার দে। এই চল, মিটিং আছে। চল। এইরা তোর ছবি না জুম করে দেখতেছ? হ্যাঁ আমি সত্যি দেখছি। কত বড় ফালতু অসভ্য একটা! কিভাবে আমার ছবি জুম ইন আউট করে দেখতেছে? তখন তো আমি অসভ্য বলছিলাম, এখন তোর মনে হচ্ছে চরিত্র সমস্যা আছে এই লোকের। জাস্ট অ্যাভয়েড ইট, বাদ দে, চল। ফেসটা একবার দেখতি তাহলে বুঝতে পারতে কি আগ্রহ নিয়ে যে লিফটের দিকে আগে আসতেছি। না দোস্ত, তুই এত নির্দয়বান কেমনি গেলি? তুমি এটা লিফটে উঠাইতি। কি অবস্থা? হাতের কাজগুলো শেষ করেছেন? শুনুন, ওই ইমরান সাহেব আজকে আসেনি, ওনার কাজগুলো আপনাকে করতে হবে। আর আজ থেকে আপনার রোস্টার ডিউটি শুরু হচ্ছে। কিন্তু বস, আমি তো আজকে কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। 2 দিন পর থেকে হলে আমার জন্য খুব ভালো হয়, আজকে হলে একটু প্যারা। দেখেন, ইমরান সাহেব আজকে আসেনি, আসলে আমি এক্সচেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু আমার কিছুই করার নেই। আজকে না হলে কোনো প্রবলেম, কালকে থেকে আপনি পারবেন। প্লিজ ক্যারি অন। ম্যাডাম কি খাবেন বলেন, কি দিব? একটু কফি দাও। রাতের জন্য? রাতে কি খাবো সেটা তুমি এখন জানতে আসছো? একটু আগে অর্ডার না দিলে রাতের খাবার পাবেন না তো, এই জন্য একটু আগে দিতে হবে। যা মন চায় তাই অর্ডার দাও, মাথা গরম আছে, ডিস্টার্ব করো না আমাকে, যাও। শখ মামা, শখ মামা কেমন আছো মামা? সে ভালো, তুই কেমন আছেন? শুকাই যেতেছো কেন? কাজের অনেক প্রেশার, এই জন্য শুকাই আছে। তাই না? তোমার ম্যাডাম অনেক প্রেশার দেয় না তোমারে? ম্যাডাম তো প্রেশার দেই, কলার ভাষা নেই। তোমার ম্যাডাম আজকে চা কফি কিছু খাইতে আসে না কেন? ম্যাডামের চুরুসটা দুধ, খুব প্রেশার ম্যাডামের। ও, একটা কাজ করবা? বলেন না। শোনো, তোমার ম্যাডামকে গিয়ে বলবা যে আমি ওনাকে অনেক মিস করি। আপনি যাই বলে আমার মাফ করে। ম্যাডামের যে রাগ, আমার একটা খাট পুকিয়ে 10 তলাতে হরাই দাম। জায়গা মামা শুনে যাও না। মামা, মামা শুনো। ইলেক বন্ধ হয়ে গেল কেন? প্লিজ একটু কল দেন না, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। দেবো না। আমার না আমি ক্লস্ট্রোফোবিক। হ্যাঁ, আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। সরি, দেবো না। প্লিজ, আমার প্রবলেম না হলে আপনাকে বলতাম না। দেবো না। আপনি তো ব্যাপার খারাপ একটা লোক। তাই তো, তাই না? হেল্প না করলে খারাপ মানুষ হয়, তাই না? ওই দিন আমি আপনার হেল্প চেয়েছিলাম, করেছিলেন? করেননি। এবার বুঝেন মামা, লিফটটা খুলো, আমরা তো আটকা পড়ছি। ঠিক আছে। হ্যালো মামা, থ্যাংক ইউ বাবা, একদম ঠিক টাইমে আটকে। কালকে বকশিস পেয়ে যাবো। ওকে বাই। এক্সকিউজ মি, এই যে আপনি আমাকে ফলো করছেন কেন? আমি আপনাকে ফলো কেন করবো? প্রশ্নই আসে না। তো আপনি আমার পেছন পেছন হাঁটছেন কেন? আজীব মুশকিল রে বাবা, আমি আপনার পেছনে পেছনে হাঁটতে যাবো কেন? আমি তো রিক্সা খুঁজছি। আর যদি আপনার আসলেই মনে হয় যে আমি আপনাকে ফলো করছি, তাহলে আপনি পিছনে চলে যান, আমি সামনে চলে যাই। উদ্ভট। রিকশা! মামা দাঁড়াও, এই যে না তাকায়। ইয়েস, গ্রিন সিগন্যাল। কই গেল? অপেক্ষা করবার একটু, এতক্ষণে তো চলে আস। টিপ না ধরলেও তো এখন অপেক্ষা করছি, খবর নাই। দেখি না তো, চলে আসছে মনে হয় আগে আগে। আচ্ছা চলে যাই। আজকে কি আগে চলে আসলো? প্রত্যেকদিন তো লিফটেই দেখা হয়, আজকে কই গায়েব হয়ে গেল? ভালো লাগে না। তুই কি রে, তুই কি কাউকে খুঁজছিস? না। আচ্ছা, আমার প্রচুর ক্ষুধা লাগছে, অর্ডার দিচ্ছি। হ্যালো ভাইয়া, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? আরে না, কি খাবি? অর্ডার দে। শিওর? হ্যাঁ, তাড়াতাড়ি দে, অফিস যেতে হবে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার হাতে কি হয়েছে? ওই মানে বাথরুমে সাবান পড়েছিল, পা স্লিপ করে হাত ভেঙে গেছে। সরি 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 সরি। এমনি। না ঠিক আছে, আর হাসি আমার পেনের চেয়েও ভেরি ভেরি ডেঞ্জারাস। সো এই জন্য আপনি গত 2 দিন অফিসে আসতে পারেননি? এক সেকেন্ড, আপনি আমার অফিসে না আসার খবরও রাখছেননি? এটা কোন ফ্লোর? এটা আমার অফিসের ফ্লোর। ও সরি, আমি মনে হয় ভুল করে এই ফ্লোরে চলে এসেছি। আমার ফ্লোর তো 5। ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে কিন্তু ভুলই ভালো। যেমন? ভুল করে না হয় আমার অফিসে 1 কাপ চা খেয়ে গেলে।
ডিপ্লোম্যাটিক আনসার। অন্য একদিন এক্সট্রিমলি সরি, আমার ওইভাবে হাসাটা একদম উচিত হয়নি। ইটস ওকে। আপনি তো আজকে লাঞ্চ আনেননি, দুপুরে কি খাবেন? না খেয়ে থাকবো, কাল বাহানা না করে আসল কথাটা বলেন। না তেমন কিছু। ওকে। আমরা কি আজ একসাথে বাইরে লাঞ্চ করতে পারি? ঘটনা কি? মেয়ে কি সামহাও আমাকে সিগন্যাল দিচ্ছে রিসিভ করবো? ও গড, লোকটা আবার আমাকে বেহায় ভেবে বসলো নাকি। ধুর, আনসেন্ড করে দেই। Okay. ঠিক আছে, দুইটাই দেখা হচ্ছে। চিংড়ি মাছ, খিচুড়ি, গরুর মাংস। আরে আমার তো খাবারের গন্ধে পেট ভরে যাচ্ছে। আপনি জানেন আমি কতদিন এগুলো খাই না, এগুলো আমার এই খাবারগুলো যে আমার প্রিয় সেটা তো আপনার জানার কথা না, তাই নাকি? পছন্দের মানুষের ফেভারিট খাবার জানাটা কিন্তু এত কঠিন কিছু না, একটু চেষ্টা করলেই জানা যায়। বুঝেছি। আজকে সকাল থেকে আপনার প্রত্যেকটা কথা না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু সহজ বাংলায় বলেন না প্লিজ। সহজ করে বলি, হ্যাঁ, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। নিজের হাতে যদি খেতে পারতাম তাহলে কি এতগুলো মজার খাবার না খেয়ে এতক্ষণ চুপচাপ বসে থাকতাম? এনি চান্স আপনি কি আমাকে খাইয়ে দিতে বলছেন? বলার কি আছে, যদি নিজের হাতে খেতে পারতাম তো এত ক্যান্টিনে বসেই খেয়ে ফেলতাম, তাই না? এখানে তো আর আসতাম না। আচ্ছা, এই ছিল আপনার মনে। খিদে না সত্যি সত্যি মরে যাচ্ছে, খাওয়াবেন না? খাওয়াবো, যেহেতু বাথরুম থেকে পিছলে পড়ে হাত ভেঙে ফেলেছেন, তো এরকম একটা অসুস্থ দুস্থ ব্যক্তির মুখে আমি তো একটু একবেলা অন্ন তুলে দিতেই পারি, তাই না? আসেন খাবারতে। হা ভেরি ফানি। আপনার এই হাসি না আমার ইনজুরির চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস, ভেরি 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 ডেঞ্জারাস। আর আসবেন না? আসেন, ওকে একটু ভাত পেয়ে খাইয়ে দিই। আম্মু, কেমন আছিস? এত সকালে কিভাবে আসলা তুমি? ফজরের নামাজ পড়ে রওনা দিছি, ভাবলাম আমার মেয়েটাকে একটা সারপ্রাইজ দিই। আমি তো জানি আমার মেয়ে শুক্রবার দিন দুপুর পর্যন্ত ঘুমাবে, তাই হঠাৎ চলে আসলাম। আমি তো ভিতরে চলো, তো ভাবতেই পারছো কিভাবে একা একা চলে আস। আয় আয় ভিতরে আয় মারে। তোমার বলছি আম্মু, তুমি আমার সাথে এখানে চলে আসো। কেন তোমার একা একা গ্রামে থাকতে হয়? তুমি কি আমাকে একটু নিশ্চিন্তে থাকতে দিবা না বলো? তোর বাবার কবরটা ওখানে, তাকে ফেলে রেখে আমি কিভাবে আসি বল? তার কবরটা তো আমার দেখে রাখতে হয়, মাঝে মাঝে পরিষ্কার করি, জিয়ারত করি। আর তাছাড়া তোর তো আর কোনো ভাই বোন নাই, দায়িত্বটা আমার কাঁধেই। আমি যতদিন বেঁচে আছি এভাবেই বেঁচে থাকতে চাই। তুমি একা একা থাকো আম্মু, আমার কি এটা ভাল লাগে বলো? আমার চিন্তা হয় না তোমাকে নিয়ে? তুই তো আমার বুকের ধন, কলিজার টুকরা। মাকে নিয়ে চিন্তা করবি না? মার বয়স হয়েছে না, তো কাকে নিয়ে চিন্তা করবি? আগে যখন তুই ছোট ছিলি আমি তোকে নিয়ে চিন্তা করতাম, এখন আমার বয়স হয়ে গেছে, আমি ছোট হয়ে গেছে, এখন তুই আমাকে নিয়ে চিন্তা করছিস। কত কিছু নিয়ে আসছো তুমি। মারে, গরুর মাংস আনছি, তারপর এটার মধ্যে লাউ দিয়ে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, বাদাম ভর্তাও আনছি তোর পছন্দের। তোমার কেন এত কিছু করতে হলো বলো তো আমাকে? হ্যাঁ, আমি কি না খেয়ে থাকি? কতদিন তোকে খাওয়াই না বলতো? কতদিন নিজের হাতে রান্না করে তোকে খাওয়াতে পারি না? এই যে এই কষ্টটা, এটা আমার সুখের কষ্ট, অনেক আনন্দের। হ্যালো, তুমি এখনো ঘুমাচ্ছ? আজকে তো ছুটির দিন, তো ঘুমাই না বাবা। না, ছুটির দিন মানে ঘুমানো যাবে না, আজকে স্পেশাল দিন। আজকে আবার কি এমন স্পেশাল দিন? কারণ আজকে আমার বাসায় তোমার দাওয়াত। এই তাড়াতাড়ি উঠো, ফ্রেশ হও, রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসো আমার বাসায়, আমরা একসাথে লাঞ্চ করব। আর আম্মুর সাথে তোমার আজকে পরিচয় করে